চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মুচমুচে মালপোয়া। খেতে তো এটা ভীষণ সুন্দর হয় আর বানানো একেবারেই সহজ। আমি যে পদ্ধতিতে তৈরি করব সেই পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখুন, একেবারেই কিন্তু নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ব্যাটারের যদি ঘনত্ব ঠিক হয় তবেই কিন্তু পারফেক্টভাবে এইভাবে মালপোয়া বলের মতো ফুলবে। এতটাই দেখুন কতটা সুন্দর, একদম লোভনীয় একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ কিন্তু বড়দিন, তো বড়দিন উপলক্ষে আজ তৈরি করব খুব সহজে মালপোয়া ঘরেই। এক দুটো উপকরণ দিয়ে তৈরি করব, খেতে তো ভীষণ সুন্দর হয়। চালের গুঁড়ার যে একটা ঝামেলা থাকে সেটা ছাড়াই তৈরি করব। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। যেহেতু চালের গুঁড়ো ছাড়াই তৈরি করব, তো সেই ক্ষেত্রে এই জায়গায় যে আটা, তার সাথে মেশাবো সুজি। আটার সাথে অবশ্যই কিন্তু সুজি মেশানো লাগবে, তবেই কিন্তু মুচমুচে ভাবটা আসবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা চাইলে এই জায়গায় গুড় অ্যাড করতে পারেন। একটু নুনও দিয়ে নিলাম, তাহলে খেতে ভালো লাগবে। এরপর সামান্য পরিমাণ একটু দিয়ে দিব কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর যারা কালো জিরে পছন্দ করেন না তারা এটা স্কিপ করে দিতে পারেন। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিলাম আর অল্প অল্প জল মিশাবো। আর কিন্তু ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা যেন বেশি আবার পাতলা হয় না, নইলে কিন্তু হবেই না এটা। অবশ্যই কিন্তু নর্মাল যে জল থাকে সেটাই দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হবে। তো ভালোভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারের ঘনত্ব পারফেক্ট হলে তবেই কিন্তু মালপোয়া একদম ফুটবলের মতো ফুলবে। তো দেখুন ঘনত্বটা এইভাবে রেস্টে রাখবো 10 মিনিটের মতো, যাতে সুজিটা নরম হয়। এই ফাঁকে তেলটা গরম বসিয়ে দেব। তো তার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিতে লাগবে, যেহেতু এটা পিঠে মালপোয়া আর কি। তো সেই ক্ষেত্রে এটার তেলের পরিমাণটা একটু বেশি। তেলটা দেওয়ার পরে ভালোভাবে গরম হতে হতে এই পাশে ব্যাটারটাকে আরও ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এক চিমটি একদম সামান্য পরিমাণে দিয়ে দেব বেকিং সোডা। সোডাটা দিয়ে আরও ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। চালের গুঁড়ি একটা কিন্তু ঝামেলা থাকে, বাড়িতে তৈরি করলে তো আরও অনেকটাই ঝামেলা। তো খুব সহজে আপনারা কিন্তু আটা দিয়ে তৈরি করতে পারেন। বাচ্চারা খুব সহজে খেতে পারবে, আর যাদের দাঁত থাকে না তারাও কিন্তু খুব সহজে খেতে পারবে। তেলটা গরম হলে এক হাতা ব্যাটার দিয়ে উপরে একটু তেল এইভাবে ছিটিয়ে দেব, তাহলেই কিন্তু দেখতেই পারবেন কিছুক্ষণ পরে দারুণ ফুলবে এটা। হালকা আঁচে একদম কিন্তু সময় নিয়ে লালচে করে ভাজলেই কিন্তু একদম মুচমুচে মালপোয়া আমাদের রেডি হবে। খেতে তো বন্ধুরা এটা ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব সহজে ঘরেই মালপোয়া। আরও একটা কিন্তু তৈরি করে দেখাবো, দেখুন কত সহজে এই মালপোয়াগুলো তৈরি হয়। উপরে অবশ্যই একটু তেল ছিটিয়ে দিলে দেখতেই পারবেন একদম দারুণ ফুলবে, কিন্তু দেখুন একদম ফুটবলের মতো হবে। আর অনেকক্ষণ এটা কিন্তু মুচমুচে থাকে চালের গুঁড়ি ছাড়াই, এতটাই সুন্দর হয় এটা বন্ধুরা। এটা ভাজতে বেশি সময় লাগে না, চোখের পলকেই কিন্তু একটা করে পিঠে তৈরি হয়। দেখুন সবগুলো কতটা সুন্দর বলের মতো ফোলে। আর একটু লালচে কালার হলে পরে কিন্তু ভিতর থেকে উপর খুব সুন্দর হবে। আর হালকা আছে অবশ্যই করার চেষ্টা করবেন, তবেই কিন্তু পারফেক্টভাবে এই পিঠে তৈরি হবে। সব পিঠেই আমার বানানো একেবারেই কমপ্লিট বন্ধুরা। আপনারা দেখুন কতটা সুন্দর হয়। আর ভাজতে ভাজতে এই পাশে কিন্তু কিছুটা আবার খাওয়াও শেষ। তো যাই হোক, এটা দারুণ হয় খেতে। বানানো যেমন সহজ, খেতে তো ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই সুন্দর রেসিপির সাথে। আর ভাঙার পরে দেখুন ভিতরটা একেবারেই কিন্তু ফাঁপা হবে, ঠিক যেন এরকমই হয়, তবেই কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে মালপোয়া আমার পারফেক্টভাবে রেডি। আর ভিতরটাও কত সুন্দর দেখুন, জাস্ট অসাধারণ হয়, একেবারেই লোভনীয় একটা রেসিপি।